সকালবেলা ঘুম থেকে উঠলো, একটা মোবাইল হাতে নিল, একটা ভিডিও চালালো, আর শুরু হয়ে গেল। কেন সংসারের কোনো কাজ কি তোমার চোখে পড়ে না? তুমি দেখো না এত কাজ পড়ে আছে। হ্যাঁ সেই, আমি তো ঘরে কোনো কাজই করি না। হ্যাঁ সেই, তুমি তো ঘরে সব কাজ করো, আর আমি তো শুধু হরিবল হরিবল করে কীর্তন করি। আমি তো কিছুই করি না, সব তুমিই করো। এই যাও তো, সকালবেলা কি খ্যাক খ্যাক করো না। আরে কে গেছিল? কোন বুড়ো কষ্টে গেছিল এই বাথরুমে? হ্যালো মিস্টার, শুনতে পাচ্ছ? বাথরুমে গেলে জল দিতে হয়, তুমি সেটা জানো না? হ্যাঁ, বাথরুম থেকে যা গন্ধ বেরোচ্ছে, পুরো নর্দমার গন্ধ বেরোচ্ছে। এরপর তো আমাকেই পরিষ্কার করতে হবে, গতর কাটি আমিই তো পরিষ্কার করব। তোমরা এক বালতি জল ঢালতে তোমাদের গতরে এত কষ্ট হয়? যা গন্ধ, বাথরুমের সামনে এসে দাঁড়ানো যায় না। এই বাথরুমটা কে পরিষ্কার করবে? তোমার বাবা? হ্যাঁ হ্যাঁ, শুধু আমার বাথরুমেই তো গন্ধ, লোকের বাথরুমে তো সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, তোমার বাথরুমে কেন গন্ধ হবে? গন্ধ তো সব আমার বাথরুমে। আমি তো ভাবছি এবার তোমার এই সুগন্ধ নিয়ে রুম স্প্রে বানাবো। রুম স্প্রে বানিয়ে সারা ঘরে স্প্রে করবো, বোতলে বোতলে বিজনেস করবো, বিক্রি করবো। যত সব। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ তুই দেখি কেমন শাড়ি নিয়ে এসছিস। আমি নেবো না রে, নেবো না। হ্যাঁ, এখন আর কেনার কোনো ইচ্ছা নেই। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর, আমাকে খুব সুন্দর মানাবেও। কি বলিস? হয়ে গেল, এই তো বললে নেবে না, এই করে আমার টাকা পয়সাগুলো সব শেষ হয়ে গেল। নেবো না গো, আমি নেবো না। তোমার টাকায় আমি শাড়ি টাড়ি কিচ্ছু নেবো না, আমার কিচ্ছু দরকার নেই। নিজে তো কোনোদিন হাতে ধরে একটা শাড়ি এনে বললে না যে না এটা তোমার জন্য এনেছি পছন্দ করে। এখন আমি নিজে একটা পছন্দ করেছি, তাতেও তোমার সহ্য হয় না। না, নেবো না, কিচ্ছু নেবো না। না, আমি তো তোমাকে কিচ্ছু দিই না, না দিতেই তো আলমারি একদম উপচে উপচে পড়ছে শাড়ি। হ্যাঁ, আমার আলমারিতে শাড়ি উপচে উপচে পড়ছে, আর ওই শাড়িতে চাপা পড়ে তো তুমি হাঁটাটা করে মরছো। এই জন্য আনিস শাড়ি, দেখছিস কথাবার্তা। একদম নেবো না, কিচ্ছু নেবো না। নিয়ে যা তোর শাড়ি। रुको जरा सबर करो। না, সারাদিন খেটে খুটে মরে তারপর সন্ধে না হতে হতেই আবার শুরু হয়ে যাও। সবাইকে জিজ্ঞেস করো কে কটা রুটি খাবে। এই আমার জন্য 5টা রুটি করো। 5টা রুটি? এ কি কথা বলে? তুমি মানুষ নাকি? একটা মানুষের মতো কথা বলো। 5টা রুটি তো গন্ডারেও খায় না। হ্যাঁ, তারপরে তো রুটিগুলো খেয়ে তো এক ফোঁটাও জল খাবে না যে রুটিগুলো একটু ফুলবে। তোমার ওটা পেট না পেট্রোল ট্যাঙ্ক? হ্যাঁ হ্যাঁ, 5টা রুটির কথা বলেছি, তার জন্য এত কথা। খাওয়াই বন্ধ করে দেবো, আমি খাবো না রুটি। না রে ভাই, আমি তোকে 5টা রুটি বানিয়ে দেবো। 5 টাকা না, আমি 500টা রুটি বানিয়ে দেবো। তুমি ঠুসো, ভালো করে ঠুসে ঠুসে খেও। 500টা বানিয়ে দেবো। জল তো খাবে না, জল খেও না। 500টা রুটি ঠুসে ঠুসে খেও। আমি সব একটু বানিয়ে দিচ্ছি তোমার জন্য। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। রাজধানী এক্সপ্রেস চলছে যখন তখন, ভ হু হা হু ঠাকুর চলেই যাচ্ছে। না না, তুমি থেমো না, তুমি থেমো না, তুমি করো, তুমি চালিয়ে যাও, তুমি চালিয়ে যাও। আরে যাস না, তোর শাশুড়ি সিঁড়িতে সর্ষের তেল ফেলে রেখেছে। যাস না, যাস না। ও ও, আমি ছাড়াও অন্য কেউ মোবাইল দেখে? কি হয়েছে? আর সারাদিন দোষ পড়া শুধু আমার, আমি নাকি শুধু মোবাইল দেখি? আমি মোবাইল দেখি? আমি মোবাইল দেখি? হ্যাঁ, আমি মোবাইল দেখি। সারা দিন সংসারে সব কাজ করার পর সন্ধ্যেবেলা বসেছি একটুখানি সিরিয়াল দেখবো বলে আমি মোবাইল দেখি? দেখেছি তো, বেশ করেছি। তোমার বাবার ফোন? হ্যাঁ, না টাওয়ার তোমার বাবা বসিয়ে রেখে গেছে। হ্যাঁ, দেখেছি, বেশ করেছি। সবার দেখ। এই এটা কি হলো? তুমিও পারো নাকি? হ্যাঁ, হতেই পারে। এটা বায়োমেট্রিক বিষয়, মানুষ মাত্র তো হতেই পারে। তাতে কি হয়েছে? তোমার মতো নাকি সারা দিন ধরে চলছে? আমার বছরে 2-1বার হয়তো। আমরা পারলেই দোষ, তোমরা পারলে তো কোনো দোষ নেই। হতেই পারে।